তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো আমি কিন্তু একটা সিরিজ চালু করেছি যেখানে আমি আমাদের বিভিন্ন যে পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোন রয়েছে এবং সেখানে যে যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে তাদের সম্বন্ধে কিন্তু ডিটেলসে স্টাডি করব, যাতে তোমরা সমস্তটাই সেটার বুঝতে পারো এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বেস্ট কলেজ কোনগুলি বা যদি কলেজগুলিকে একটা র্যাঙ্কিংয়ে সাজানো হয় তাহলে কোন কলেজটিকেই আমরা আগে স্থান দেব, এমন কিছু কিন্তু তথ্য আমরা এই ভিডিওগুলো থেকে জানছি। অলরেডি কিন্তু এই চ্যানেলে এই রিলেটেড 5-6টি ভিডিও দেওয়া হয়েছে। প্রথম ভিডিও ছিল নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের কলেজ, দেন হয়েছে সাউথ 24 পরগনা, দেন আলিপুরদুয়ার, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, অর্থাৎ টোটাল 5টা ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা কিন্তু প্লেলিস্টটা ফলো করলেই দেখতে পাবে, সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কলেজের লিস্ট রয়েছে ওখানে। আজ আমরা আলোচনা করব বর্ধমান পশ্চিম বা আজ আমরা আলোচনা করব বর্ধমান পূর্ব, অর্থাৎ পূর্ব বর্ধমানের কিন্তু যে সমস্ত কলেজগুলি রয়েছে এবং যে কলেজগুলি অবশ্যই কিন্তু যেখানে অ্যাডমিশান নেওয়া হয়। তাহলে দেখো একদম ডিটেলস রিগার্ডিং পলিটেকনিক্স অর টেকনিক্যাল ইনস্টিটিউটস ওয়্যার অ্যাডমিশান মে বি অ্যালাউড। তো সবার প্রথমে তোমরা জানো যে সিরিয়াল নাম্বার, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ পলিটেকনিক, ডিস্ট্রিক্ট বা জোন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বা জোনের আন্ডারে পড়ছে, কি কি কোর্সেস এখানে করানো হয় এবং হোস্টেল ফেসিলিটি রয়েছে কি না, এই টপিকগুলোর উপর আমরা মেনলি আলোচনাটা করে থাকি। তো দেখো আমরা একদম কিন্তু আলোচনা করে নিই পূর্ব বর্ধমানের কলেজগুলির ব্যাপারে। তো সবার প্রথমে যে কলেজটির নাম এই লিস্টে দেওয়া রয়েছে সেটা হচ্ছে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা অবশ্যই একটা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। তো গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজের মধ্যে কি কি তফাৎ রয়েছে সেটা জানতে হলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে তোমরা জানতে পারো। তো দেখো নেক্সট যে কলেজটা রয়েছে 2 নম্বর কলেজ হচ্ছে কালনা পলিটেকনিক। 3 নম্বর কলেজ হচ্ছে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটাও গভর্নমেন্ট কলেজ। এবং একইভাবে চতুর্থ এবং এই ডিস্ট্রিক্ট বা জোনের লাস্ট কলেজ হচ্ছে মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। ওকে, তো দেখো আমি এবার এক এক করে কলেজগুলো সম্বন্ধে কথা বলি। তো বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি গভর্নমেন্ট স্পন্সার্ড কাটোয়ার কলেজ, জাজিগ্রাম ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে অবস্থিত, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের। পিনকোড হচ্ছে 7,13,130। ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। তো দেখো এখানে মেনলি কী কী পড়ানো হয়, কোর্সেস কী কী পড়ানো হয়। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু বর্তমান সময়ের একটা প্রসিদ্ধ শাখা। বিগত তুমি যদি দেখো 2-3 বছরে এই ট্রেডটার চাহিদা অনেকাংশে বেড়েছে অন্যান্য ট্রেডের তুলনায়। কারণ দেখো এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের দক্ষিণ ভারত, মেনলি হচ্ছে তোমার তামিলনাড়ু, কর্ণাটকা, কেরল এবং তোমার তার আশেপাশে যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রিজ গড়ে উঠছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তো সেখানে কিন্তু জব অপরচুনিটি প্রচুর প্রচুর বেশি বেড়ে যাচ্ছে এর জন্য। নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিগত কয়েক বছরে দেখতেই পাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার ঝোঁক স্টুডেন্টদের কতটা বেড়েছে। নেক্সট হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। প্রত্যেকটা কিন্তু ট্রেড বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু করানো হচ্ছে এই কলেজে, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। এখানে ছেলেদের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল থাকলেও মেয়েদের জন্য কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। নেক্সট আমরা যাচ্ছি 2 নম্বরে, যেটা হচ্ছে কালনা পলিটেকনিক। এটি কিন্তু একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, শ্যামগঞ্জ পাড়া, পোস্ট অফিস, কালনা ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান। পিনকোড 7,13,409। তো ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো এটাও কিন্তু পূর্ব বর্ধমানের একটি প্রসিদ্ধ কলেজ, যেখানে কিন্তু সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং তার সাথেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু পড়ানো হয়। এখানে ছেলেদের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, বাট মেয়েদের কিন্তু হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে।
নেক্সট আসি এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটিও কিন্তু একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং ওল্ডেস্ট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের মধ্যে এটা পড়ে। তো এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজির যদি ডিটেলড রিভিউ ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে পলিটেকনিক কলেজ রিভিউ এই প্লেলিস্টটা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। তো এমবিসি ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের অ্যাড্রেস হচ্ছে সাধনপুর, পোস্ট অফিস বর্ধমান, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিনকোড হচ্ছে 713101, ফোন নাম্বার দেওয়া আছে। তো এটা বর্ধমান পূর্বের, এখানে মূলত সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে ট্রেডিশনাল ট্রেড, অ্যান্ড তার সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংও কিন্তু পড়ানো হয়। এখানে উভয় ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট এবং পূর্ব বর্ধমানের শেষ কলেজ বা লাস্ট কলেজ হচ্ছে মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক, উত্তর কৈলাসপুরে অবস্থিত, LNT ম্যাথ, ব্লক 1, মেমারি, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিনকোড দেওয়া রয়েছে। তো এখানে মূলত অটোমোবিল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তো একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, যে পূর্ব বর্ধমানের বেশিরভাগ কলেজেই কিন্তু এমন কিছু ট্রেড পড়ানো হচ্ছে যেগুলোর ভবিষ্যৎ চাহিদা কিন্তু তুলনামূলক অনেক বেশি। যেমন দেখো, অটোমোবিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে দুটি কলেজে, যেগুলি যথাক্রমে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক। একইভাবে তোমরা দেখতেই পাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইনফরমেশান টেকনোলজির মতো ট্রেডও কিন্তু পড়ানো হচ্ছে। এবার যদি আমাকে র্যাঙ্কিং করতে হয়, দেখো ভাই, ট্রেডিশনালি যদি বলতে হয় তাহলে সবার প্রথমে অবশ্যই নাম আসবে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। যদি পূর্ব বর্ধমানের বেস্ট ভার্সেস বেস্ট কলেজের ফাইটও হয় তাহলেও কিন্তু সেখানে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনেক পুরনো কলেজ, প্রসিদ্ধ কলেজ, সেটা কিন্তু অবশ্যই আগে থাকবে। তো এখানকার সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংও খুব ভালো। তাছাড়া হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল থাকায় উভয় ছেলে এবং মেয়ের জন্য এই কলেজ কিন্তু অবশ্যই কিন্তু একটা স্টার রেটিং ডিজার্ভ করে। তো যাই হোক, টোটালে যদি 5/5 মধ্যে কিন্তু আমরা এটাকে 4.2 কিন্তু দিতেই পারি রেটিং এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে। নেক্সট আমি রাখছি বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাকে কিন্তু আমি রাখছি, তার একটা বিশেষ কারণ আছে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কলেজটা কিছুটা হয়তো এগিয়ে গেল, কারণ এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা রয়েছে, যেটা কিন্তু বর্তমান সময়ে স্টুডেন্টদের একটা মূল চাহিদার জায়গা। তো সেরকমই অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান পড়ানোর জন্য অবশ্যই এটা অনেকটা এগিয়ে রয়েছে। তো যদি আমাকে র্যাঙ্কিং দিতে হয় আমি এটাকে দেবো 3.5/5। তাছাড়া নেক্সট আমি রাখবো অবশ্যই কিন্তু তোমার কালনা পলিটেকনিককে। মেমারিও এবং কালনা দুটোকে কিন্তু আমি টাই ধরছি, এরা 3 নম্বরে ডিজার্ভ করে। তো এই কলেজগুলিকে সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকার জন্য কিছুটা এগিয়ে গেল কালনা পলিটেকনিক, বাট দুটোকেই আমি 5/3 কিন্তু দেবো। 3-র মধ্যে কিন্তু আমরা 5-এর মধ্যে 3 দেবো। তো যাই হোক, এই ছিল আমার পূর্ব বর্ধমান কলেজের যে কলেজগুলি রয়েছে তার সম্বন্ধে ডিটেলস আলোচনা। নেক্সট আমরা কিন্তু অন্য ডিস্ট্রিক্টের কলেজ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।